মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরমাবতার শ্রীকৃষ্ণের জয়, পরমাবতার শ্রীকৃষ্ণের জয়, পরমাবতার শ্রীকৃষ্ণের জয়। আমি কি শুনছি? যুদ্ধ, পরমাবতার শ্রীকৃষ্ণের জয়, পরমাবতার শ্রীকৃষ্ণের জয়। এর মানে এই যে আমাদের পুত্ররা বিজয়ী হয়েছে। ধন্য মা, ধন্য তুমি। দেবকী, মা তোমার কথা শুনতে পেয়েছে। শুনতে পাচ্ছ জয়ধ্বনি? নিশ্চয়ই বলরাম আর কানাই এই যুদ্ধে অসুরদের হারিয়ে বিজয়ী হয়েছে। দেবকী মা, তুমি আমার পুত্রকে রক্ষা করেছো। তোমার দয়া অসীম মা, তোমার দয়া অসীম। পরমাবতার শ্রীকৃষ্ণের জয়, পরমাবতার শ্রীকৃষ্ণের জয়, পরমাবতার শ্রীকৃষ্ণের জয়। দাদা, মনে হচ্ছে আঘাত গুরুতর। আবার এমনটা নয় তো যে এই ব্যথার জন্যে তোমার যা সাহস ছিল তা কমে গেছে? কানাই, আমি তোর কে হই? আমার দাদা। অর্থাৎ তোর থেকে আমি বড়, আর সেই জন্য আমার সাহসও বেশি। আর সেই জন্য 20 জন পালোয়ান আর অসুরও যদি চলে আসে, তবু ওদের হারিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমার। বলরাম, নড়ো না, এভাবেই থাকো। এখনো প্রলেপ লাগানো বাকি আছে। বৈদ্য মশাই, আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করব? হ্যাঁ, অবশ্যই, বলো। আপনার ভয় করে না বৈদ্যরাজ? কাকে? কংসের রাজ্যে ওর শত্রুরই চিকিৎসা করতে এসেছেন আপনি। কানাই, মনে রেখো, বৈদ্য ধরিত্রী ভগবান, আর জীবনের রক্ষা করা হলো তার ধর্ম। কারোর ভয়ে যদি সে তার ধর্ম ভুলে যায়, তাকে অধার্মিক বলে। বলরাম, প্রলেপ লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে, কিন্তু মল্লযুদ্ধ আর করা যাবে না। এটা সম্ভব নয় বৈদ্য মশাই। হ্যাঁ বৈদ্য মশাই, কারণ যুদ্ধ তো সবে শুরু হয়েছে। এখনো আরো 2 জন পালোয়ান বাকি আছে, যাদেরকে বধ করতে হবে। হ্যাঁ দাদা, ওদের পরে এখনো আছে ওদের দলনেতা কংস। তাকেও তো বধ করতে হবে আমাদের। কানাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধ তুই আর লড়বি না। এ তুমি কি বলছো? তোমার বাবা ঠিক বলেছেন কানাই। তোমরা কিছুক্ষণ আগে মৃত্যুর মুখ থেকে ফিরেছো। এই মহা অসুরদের সঙ্গে লড়াই করার মতো না তোমাদের শক্তি আছে, আর না তোমাদের বয়স হয়েছে। আর সেই কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তুই মল্লযুদ্ধে কংস অথবা ওর অসুরদের সম্মুখীন হবি না। কিন্তু কাকা, আমরা কংসকে আহ্বান জানিয়েছি, তাহলে সেটার কি হবে? লড়তে হলে আমরা লড়বো কংসের সঙ্গে। দামোদর কাকা, কংসকে আহ্বান আমি জানিয়েছি। ওর এই করা অধর্ম আর অত্যাচারকে সমাপ্ত করার জন্য আমাকেই যুদ্ধ করতে হবে। যদি আমি আহ্বান জানিয়ে পিছিয়ে পড়ি, তাহলে ওর অধর্ম আর অত্যাচারকে আটকানো অসম্ভব হয়ে পড়বে। ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে, কিন্তু বর্তমানে তুই ওই যুদ্ধ লড়বি না। তোর যদি কিছু হয়ে যায়, তাহলে বসুদেবকে মুখ দেখাবো কি করে? আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, কিন্তু এই যুদ্ধ ধর্মের যুদ্ধ। আমাকে লড়াই করতেই হবে বাবা। তোমার কানাইয়ের কিচ্ছু হবে না, বিশ্বাস রাখো। কারণ তোমার আশীর্বাদের সঙ্গে বাবা বসুদেবেরও
আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। যদি আমি কংসকে বধ করি, মনে করো আমি বাবা বসুদেবের ইচ্ছে পূরণ করেছি। কিন্তু এটা যদি তোর জেদ হয়, তাহলে এই সিদ্ধান্তটা এবার আমি নেব না, স্বয়ং বসুদেব নেবে। চলো। ভদ্রাক্ষ, 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 এই দেখো, এই দেখো, আমার মুখে দেখো, আমার হাতে দেখো, এই রক্তের দাগ। ওই জল দিয়েও ধোয়া যাচ্ছে না। আরে কিচ্ছু নেই, এক ফোঁটা রক্তও দেখা যাচ্ছে না আপনার মুখমণ্ডলে। তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো, এই জল দেখো, জল পুরো লাল হয়ে গেছে। দেখো দেখো, জল পুরো লাল হয়ে গেছে। দেখো দেখো। এই এক ফোঁটা রক্ত দেখে ভয় পাচ্ছ তুমি? যদি সম্পূর্ণ রক্ত স্নান করো তাহলে কি দশা হবে তোমার? রক্ত স্নান? এসব কি বলছো তুমি? সত্যি বলছি আমি। বিশ্বাসঘাতক, তুমি আমাকে আক্রমণ করলে। আক্রমণ নয়, রক্ত স্নান। শাস্তি দেব তোমাকে, কঠোর শাস্তি। এ দুঃখের রাত আজ শেষ হতে চলেছে দেবকী, কারণ কাল কংসের সূর্য চিরদিনের মতো ডুবতে চলেছে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন, কিন্তু এরকম কেন মনে হচ্ছে যেন এই রাত এক যুগের থেকেও বড়? ধৈর্য ধরে রাখা খুবই কঠিন দেবকী। মহারাজ, অক্রূর মহাশয়, আপনি? আসলে নন্দরাজ এসেছেন। নন্দ, আপনি এখানে কিভাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।